সব সময় কেমন হবে এইসব অক্ষর কিতিলা সদ সিফাতের কায়দা কি চাঁদ আছে যেখানে 2 নাম্বার কি কলা কলকলা অর্থ কেমন করা অথবা কলকলার অক্ষর কয়টি কি কি ওহার উপর কি হলে কেমন করে পড়তে হয় 3 নাম্বার কিসের গুন্না গুন্না অর্থ কেমন করা পজিটিভ গুণার অক্ষর কয়টি কি কি তারকা আছে যেখানে গুণা হবে 4 নাম্বার কিসে আসলি মাদে আসলি অর্থ কেমন মাদ মাদ মানে কেমন করা মাদের অক্ষর কয়টি কি কি সাহায্যকারী কয়টি কি কি খারা জবর খারাজে সব মিলিয়ে কয়টি 6টির কাজ কয়টি অর্থাৎ কয় আলিফ টেনে পড়া কয় দাগ যেখানে এক আলিফ টানতে হবে সেখানে 3 আচ্ছা ঠিক না তো 3 নম্বর কি আছে আম্মা তারপরে তারপরে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সুন্নতি সুন্নতি জান্নাতি আরেকবার প্রথম থেকে সুন্দর করে একই সাথে আবার কন আম জান তু চার দেখবেন না বই দেখবেন চারটে পরে তো তারপরে 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 মে দি টানা যাবে না দি টানা যাবে না বলেন দি টানা যাবে দি টানা কয় আলিফ টানবো কন্ত কেন টানবো দালের নিচে খারাজের এক আলিফ মাঝে আসলে দালের নিচে খারা এক দাগ যেখানে এক দাগ যেখানে এক আলিফ টানতে হবে সেখানে এক মা মা টানা যাবে না
কয় আলিফ টানবো কন্ত কেন টানবো জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদে আসলি জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদে আসলি জবরের বামে এক দাগ যেখানে এক আলিফ আবার কোন এক দাগ যেখানে এক মা তারপরে হ্যাঁ বা তারপরে আরেকবার তু কয় আলিফ টানবো কন্ত কেন টানবো এক দাগ যেখানে এক আলিফ তারপরে হ্যাঁ তারপরে মি টানা যাবে কি কয় আলিফ টানবো কন্ত কেন টানবো এক দাগ যেখানে এক আলিফ তারপরে তারপরে বা টানা যাবে না কয় আলিফ টানবো কন্ত কেন টানবো বায়ের ওপর খাড়া জবর এক আলিফ মাদে আসলি বায়ের ওপর খাড়া এক দাগ যেখানে এক আলিফ চার নম্বর কিসে আসলি চার নম্বর মাদে আসলি অর্থ কেমন মাদে আসলি অর্থ মাদ মানে কেমন করা মাদ মানে টেনে পড়া মাদ মানে মাদের অক্ষর কয়টি কি কি পেশের বামে ওয়াও সাকিন জেরের বামে ইয়া আবার কোন পেশের বামে সাহায্যকারী কয়টি কি কি সব মিলিয়ে কয়টি ছয়টির কাজ কয়টি অর্থাৎ কয় আলিফ টেনে পড়া অর্থাৎ কয় দাগ যেখানে এক আলিফ ও নানি চিন্তার কোনো কারণ নাই করিয়া না কোরআনে এক দাগ যেখানে এক আলিফ